মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারে সবাইকে স্বাগত। আমার দেশ এবং দেশের বাইরের প্রত্যেকটা সদস্যদের জন্য রইল মন থেকে ভালোবাসা। সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর আমিও সুস্থ থাকার চেষ্টা করছি। আর এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক আদর। আর ইতিমধ্যে তোমরা সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আর আজ দেখো সবাই ঘুমোচ্ছে, যার জন্য আমি এইটা রান্নাঘরটা বেশ কদিন জ্বরে পড়েছিলাম তোমরা জানো। আর তার মধ্যে আমার ছেলেও রান্না করতে ঢুকেছিল, চৈতালিও ঢুকেছিল, তা সব ওলট পালট হয়ে যায়। তা আজ মনে হলো একটু পরিষ্কার করে নিই। আর এই যে জানলার পিছনে এগুলো দেখছো, আসার পরেই কাপড়গুলো দিয়ে ঘিরে দিয়েছিলাম, ইঁদুরে বড্ড জিনিসপত্র টানাটানি করে নিয়ে চলে যায়। তা ভাবছি ওগুলো আজকে বেশ ঘষা মাজা করে পরিষ্কার করে দেব। আর তার জন্য আমাকে উঠতে হবে এই পাথরটার উপরে। আর অনেকেই জানে এই পাথরটার উপরে করতে গিয়ে আজ আমি গেছিলাম পড়ে নামতে গিয়ে। তা আর এই যে কেকের আনা, এগুলো আমি খুব একটা ফেলি না, কারোর ভিডিও দেখে নয়, এটা আমি আগে থেকেই আমার না একটু না ফেলা স্বভাব, জানো তো। ঝট করে কিছু আমি ফেলি না, সে ওষুধের খাপ হোক, কোনো কৌটো হোক, আমি রেখে দেওয়ার চেষ্টা করি। আর চলো আজকেও অনেক অনেক ভালোবাসার মানুষের নাম নেব। আর গত ভিডিওতে অনেকের নাম নেওয়া হয়নি, আমি তো বলেইছিলাম। আর যাদের নাম নেব তারা কমেন্ট বক্স, মানে ওই দিনের ভিডিওতে কমেন্ট কিছুজন করে গেছে, কিছুজন করেনি। যাদের আমি সাবস্ক্রাইব করেছি, যারা আমার পরিবারে আছে, সব এই সদস্যদের নামগুলোই আমি কিন্তু নেব। যারা আমার নিয়মিত ভিডিও দেখে যায় এবং যারা নিয়মিত দেখে না, মাঝে সাঝে আসে, আমি তাদের নামগুলোও নেব। কারণ যেহেতু আমি তাদের ভিডিও রেগুলার দেখি অথবা আমার সাবস্ক্রাইব করা আছে তাদের, সেই কারণে ভালোবাসার জায়গা থেকে আমি এইভাবেই সবাইকে একটু ভালোবাসা জানিয়ে দেব। আর ইতিমধ্যে দেখো রান্নাঘরের কাজ আমার পুরো কমপ্লিট, ঝকঝকে তকতকে রান্নাঘর। আর এগুলোও সব দেখো পুরো ঘষে ঘষে স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করে দিয়েছি। আবার আসবে দুদিন পর ইঁদুরগুলো। আর এই বান্টির প্যান্ট জামা দিয়ে এগুলোকে ঘিরে দিয়েছি। আর চলো এক এক করে একটু একটু করে নিতে থাকি নামগুলো। আর প্রথমেই বলি, এশার জার্নি মিডিয়া দাদাভাই বাইকার, উনি আসে, উনি হেল্প করে যায়। হেল্প মানে আমার ভিডিও দেখে সাপোর্ট করে যায়। আর একটা কথা বলি, সবাই যেমন আমাকে সাপোর্ট করে যাচ্ছ, আমিও কিন্তু সবাইকে সাপোর্ট করে আসি। তাই নিজের ঢাক নিজেই পেটালাম। আমিও কিন্তু রীতিমতন সবাইকে সাপোর্ট করে আসি। আর এটা কিন্তু তোমরা বলো, অনেকেই অনেকের ভিডিওতে কিন্তু বলে থাকো, তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কাজ কমপ্লিট। আর এখানে দেখো দাদাভাই একটু আজকে হাঁটতে বেরিয়েছিল, আর আমি আর বান্টি খাবো চা। গতকালের রুটি দিয়ে আমি খাবো চা, আর বান্টি খাবে বিস্কুট দিয়ে। আর তারপরেই দাদাকে না আজকে দিয়েছিলাম ডিম সিদ্ধ আর ভাত টিফিনে। আর বান্টির জন্য একটা স্পেশাল জিনিস বানাবো। আর পাশেই দেখতে পাচ্ছ হয়তো উঁকি মারছে, ওটা না মিকির জন্য চিকেন ফ্রিজে ছিল, বার করে এনে রেখে দিয়েছি। আর সেই যে শিউলি পাতা তুলে এনেছিলাম, ওটাকে শুকনো করে জানলায় ধুয়ে নিয়েছি, শুকনো করে জানলাতে রোদে দেব, যাতে ওটা শুকনো করে আমি পরে দাদাভাইকে খাওয়াতে পারি। আর আমি যেখানে, আমার মেয়েও কিন্তু সেইখানেই। আর এইভাবেই চলো তোমাদের সঙ্গেই আজকের দিনটা শুরু করছি। আর অঙ্কন ঐশী ব্লগ সোমা সোনু, এই দিদিভাইও নতুন এসেছে আমার পরিবারে, দিদিভাই হোক বনু এসেছে। আর সুজাতা কুকিং রেসিপি বলে ফেলেছিলাম, ওটা হবে সুলতা কুকিং রেসিপি। দিদিভাই খুব তাড়াতাড়ি আপন করে নিয়েছে। সার্ভিন ফুড কোড আমাকে খুব সাপোর্ট করে। আচ্ছা, প্রিয় রান্নাঘর দীপা দিদিভাই, রাম মৌসুমি সিম্পল লাইফস্টাইল, সুন্দরবন অব লাইফস্টাইল বনি দিদি, মামুনি ব্লগ, মামুনি আমাকে প্রচুর সাপোর্ট করেছে। যখন আমার মনিটাইজ হয়নি তখন কিন্তু আমার এলবিতেও এসে আমাকে সাপোর্ট করে গেছে, এটা অস্বীকার করলে একদমই চলবে না। তা ও আমার খুব ভালো বন্ধুও হয়ে গেছে। আর মামুনিকে আমি পেয়েছিলাম মধুর পরিবার থেকে। আর শর্মিষ্ঠা কিচেন,
উম, এই বনু, তারপর সীমা দেব ব্লগ, মিষ্টি মধু একদম ইউটিউবের আসা শর্ট ভিডিও থেকে এই বনুটা কিন্তু আমার বন্ধু এখনও আছে। এসডি ফ্যামিলি, আচ্ছা রেড রোড জার্নি, রিমা বনু খুব সুন্দর ভিডিও বানায়। আচ্ছা রোজিস ডেলি ডায়েরি, জুনিয়া মামুনির পরিবার থেকে। আমি গতকাল বলা হয়নি, একটু অভিমান হয়েছে, আমি কাউকে ভুলিনি। এই কি একটু তো আগে পরে হয়ে যায় বলো। রাবিয়া ব্লগ, মুক্তি, আচ্ছা তোজো অ্যান্ড মম টাইম, এই বনুটাও খুব ভাবে সবাইকে সাপোর্ট করে। ড্রাফোডিল লাভলি দিদিভাই অসুস্থ ছিলেন বেশ কদিন, তা ড্রাফোডিল দিদিভাইকেও জানাই অনেক অনেক ভালোবাসা। ঘরকন্যা রুবি আসে আমার পরিবারে, আমাকে সাপোর্ট করে। আচ্ছা গার্ডেন, আচ্ছা কি গন্ডেল বয় ঈশান, ও আসে আমার পরিবারে। সব সময় এরা আসতে পারে না, মাঝে সাঝে সবাই তো সবার পরিবারে সব সময় যেতে পারে না না। আর এখানে দেখো বান্টি কিন্তু গুড মর্নিং বলেছিল, কিন্তু আমি কিছু কথা বলেছিল, আমি না রাগ শোনাতে পারিনি তোমাদের। এই যে বান্টির দেখো একদিকে হচ্ছে ওর বাবার ফোন আর একদিকে হচ্ছে টিভির রিমোট। আর সকালে যেহেতু বান্টিকে ব্যায়াম করানো হয়, আমার উমা বনু যেমন উঠে ওর মেয়েকে ব্যায়াম করাতে হয়, আমাকেও করাতে হয়। তা এইটা ও তোমাদের দেখাতে চাইছিল যে এইভাবে কিন্তু ও ব্যায়াম করে। তা ভীষণ শক্ত জানো তো, আমিই পারি না। এটা কিন্তু ওকে দিয়েছিল ভেলোর থেকে, মানে ওখান থেকে কিনতে হয়েছিল। তা আমিই পারি না, ও কি পারবে বলো, তবু আমি ওটা ওকে দিই। আর আজকে ওর জন্য একটু ভারী ফুড দিলাম, কিন্তু যখন খাচ্ছে তখনই বাজে 12টা, ও 11:30টায় ঘুম থেকে উঠেছে। ম্যাগি আর ডিম সিদ্ধ তোমরা তো দেখলে, একটু সস দিয়ে ওকে এটা দিলাম। আর আজ কিন্তু আমার একটা ভীষণ আনন্দের দিন, তোমাদের সঙ্গে আমি একটু পরেই শেয়ার করব এই মুহূর্তটা। আর এই মুহূর্তটা আমি চাই সারাটা জীবন আমার সাথে থাকুক, আর ওইটুকু মুহূর্ত আমি তোমাদের সঙ্গে আজকে কিন্তু শেয়ার করে নেব। আর তারপরে হচ্ছে ঘরকন্যা রুবির পর হয়ে এখানে শিউলি ব্লগ, শিউলি দিদিভাই আসে। আচ্ছা দুষ্টু মিষ্টি আরাধ্যা আসে, কবিতা মিউজিক ওয়ার্ল্ড কবিতা দিদিভাই আসে, ব্লগ উইথ সর্বাণী আসে। আচ্ছা বাবিনের রান্নাঘর দিদিভাই আসে, ভিলেজ ব্লগার চিত্ত দাদাভাই এসেছে নতুনভাবে আমার পরিবারে। আর এখানে দেখো বান্টির ভান্ডার, বান্টির সমস্ত জিনিসপত্র কিন্তু এখানেই থাকে। বান্টি নিজের জিনিসগুলো গুছিয়ে রাখতে কিন্তু খুব ভালোবাসে, যেটা আমার বাবু একদমই নয়। বাবু ছড়িয়ে ছিটিয়ে রাখতে ভালোবাসে, আর বান্টি কিন্তু নিজের জিনিসপত্র গুছিয়ে রাখতে ভীষণ ভালোবাসে। আর ও না একটু বেঁকে যায়, মানে সোজা হয়ে বসতে পারে না, একটু হেলে দোলে, যার জন্য খুব বকা খায়। আর বাবুর কালকে ডান্স প্রোগ্রাম ছিল, বাবু বিরিয়ানি এনেছিল, ভাই খেয়েছিল, আর দুটো ফুটি। ও কিন্তু কে নিনি জানো তো, ওকে ওখান থেকে দিয়েছিল খেতে। আর বাবু যেখান থেকেই খাবার যাই দিক না কেন, যদি নষ্ট না হয়ে থাকে ও কিন্তু নিয়ে আসে। আর এখানে বিনস আলু দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে দাদা ভাইয়ের জন্য একটা ভাজি বানাবো, সেটা কিন্তু ভাপিয়ে নিয়েছি। আর আমাদের জন্য বাঁধাকপি বানাবো, তাই বানিয়ে নিচ্ছিলাম। আর বাড়িতে বাজার হাট সেরকম কিছু ছিল না, আর যা ছিল তাই কুড়িয়ে বাড়িয়ে পুরো ফ্রিজ পরিষ্কার করে আমি কিন্তু আজকে মানে বানিয়ে নিলাম। আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, বাকিটাও পরে শেয়ার করছি। আচ্ছা টুইনস টিপস অ্যান্ড ব্লগ, তুহিনস টিপস অ্যান্ড ব্লগ, অনেকের নাম হয়তো ভুল হয়ে যায়। মঞ্জুলা কাকিমা আসে আমার পরিবারে। আচ্ছা ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ সোনালি দিদিভাই, তার নতুন চ্যানেল। আচ্ছা এখানে হচ্ছে অঙ্কন ব্লগ, একটা চ্যানেল, তারা ওই এখানে মনে আমি বলেছি অঙ্কন ঐশী ব্লগ। আচ্ছা রিশা কলকাতা, ওটা হচ্ছে ঋতু, গতকালও বলেছি কিন্তু নামটা বলিনি, ঋতু। এ যে লাইফস্টাইল নিউ, জয়ন্তী, এই বনুটাও মাঝে সাঝে আমার পরিবারে আসে। আচ্ছা লিপিকা ব্লগ, ইমন কুকিং ব্লগ, ফারজানা আপু, উনি কিন্তু আমার পরিবারে আসে, আমাকে ভিডিও দেখে যায়, এসে সাপোর্ট করে। আচ্ছা এখানে হচ্ছে সুরের তরি দিদিভাই আসে। নতুন আমার পরিবারে এসেছে ফারিয়া ফ্যামিলি, নতুন ফারিয়া ফ্যামিলি ব্লগ, ঠিক বললাম তো? আচ্ছা পিএস ডেলি ব্লগ চ্যানেল রাখি, বেবি মম সুজাতা, এরা মাঝে মধ্যে আসে কিন্তু আমার পরিবারের সদস্য। গানের কথায় দাদা ভাই,
আর এখানে দেখো আমার তরকারিটা মানে বাঁধাকপির তরকারিটা সবজি দিয়ে দাদা ভাইয়ের আমার জন্য বানিয়ে নিলাম। আর ও বাড়িতে তো একটু পাঠাই, যেহেতু বাবা মা একটু রাতে ওদের রুটি দিয়ে হয়ে যাবে, তাই একটু বেশি বানিয়ে ফেলি। আর আমাদের চৈতালি বাঁধাকপি খেতে খুব ভালোবাসে। আর এই এসে গেল সেই মুহূর্ত, দেখো আজ আমার ছেলে ডান্স করে এই প্রথম নিজে হাতে বাজার করে এনেছে। আমার ভীষণ মানে চোখে জল চলে এসেছিলো এই মুহূর্তটায়। তা বাজার স্কুলের ব্যাগে করেই নিয়ে এসেছে, আর মাংস এনেছে, আলু এনেছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার ভালো মন্দ আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করি, আজও তাই করলাম। তোমরা আশীর্বাদ করো আমার বাবু এইভাবেই যেন একটু একটু করে পুরো সংসারটা ও হাতে নেয়। আমি পরেও ওকে বলেছি বাবু, ওরও খুব ভালো লেগেছে, টুকটাক এটা ওটা আনতো, কিন্তু আজও নিজে হাতে দেখো এত কিছু নিয়ে এসেছে। আমি খুব খুশি হয়েছি, আর নিশ্চয়ই তোমরাও খুশি হয়েছে, কারণ আমার খুশিতেই তোমরা খুশি হও, আমার দুঃখেও তোমরা দুঃখ হও, এইটা আমি গর্ববোধ করি। আর আদা রসুন, আর এখন তো আমরা আদা রসুন খুব একটা খাই না দাদাভাই শরীরের জন্য, আর রসুনের দাম অনেক বেড়ে গেছে। আর এখানে দেখো এই জিনিসগুলি আপাতত নিয়ে এসেছে ও যতটুকু পেয়েছে। আর এখান থেকে মিকির জন্যও মাংস রাখবো, আর আমাদেরও তুলে রাখবো। আর তারপরে আমি যাব চান করতে, জানো তো। আর দেখো এখানে আমি বাকি আর কজনের নাম বলে দিই। প্রসেনজিৎ দাদাভাই হালদার, প্রসেনজিৎ হালদার দাদাভাই ভূতের ভীষণ সুন্দর গল্প বলে, আমার খুব প্রিয় দাদাভাই। সানহরা জাপান আপু, ভৌমিক ফ্যামিলি অ্যালবাম, সানা কিচেন আপু, ঝুমা ডেলি ব্লগ, ডেলি লাইফস্টাইল ব্লগ, HD ফ্যামিলি দিয়া দাস, আর ঝর্ণা ডেলি ব্লগ। কালকে সে নামটাই তার খুঁজে পাইনি, আজ আমি ওই জন্য আবার বললাম। আর এখানে দেখো মাংস ধুয়ে জল ঝরাতে রেখে দিলাম চুবড়ির মধ্যে, আর মিকির জন্য মাংস রেডি করে নিলাম। তারপর আমি চলে যাব চানে। তারপর এখানে হচ্ছে দাদাভাই একটু ঠাকুরের জন্যে, যেহেতু আমি মাংস ঘেটেছি আমি আর ঠাকুরের বোতল ধরবো না, সেই জন্য দাদাভাই ঠাকুরের জন্য একটু তেল তুলে রেখে দিচ্ছে। আর আজকে কিন্তু এই নাম কটাই যা ছিল সব আমি 3-4টে ভিডিও থেকে কালেক্ট করে লিখে আমি সবার জন্য সবাইকে বলবো, সবাই সবার হাত ধরে এগিয়ে চলো। আর আমার কমেন্ট বক্সে যাও, সবাই সবাইকে অ্যাড করে নাও, নিশ্চয়ই সবাই আমরা একসাথে এগিয়ে যেতে পারবো। আর এখানে দেখো আমি চান করে কিন্তু ঠাকুর ঘরে চলে এসেছি। আর আজকে সব ঠাকুর নাবিয়ে পরিষ্কার করব। আর সব সময় তো ঠাকুর ঘরে অনেকক্ষণ এখন আর থাকার আগের মতন সময়ই পাই না, জানো তো। আর এদিক ওদিকের কাজও করতে হয়, তোমরা সবাই জানো। আর যেহেতু আমার এখানে সবসময় বলি ঠাকুর বাসন মাজার খুব অসুবিধা, তা আমি এই ঘরে বসেই ঠাকুর বাসন মেজে নিই, কারণ প্রদীপের আর ধূপধানিটা আমাকে এটা 1-2 দিন ছাড়াই মেজে নিতে হয়। আর এইভাবেই দেখো করে নিচ্ছি, কিন্তু খুব অসুবিধা হয়। ওই যে লাল বালতিটা আছে ওখানে জল তুলে রাখি আলাদা, ওই জল দিয়ে এই ঘরে বসেই আমি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিই। কারণ কোনো নোংরা জায়গায় গিয়ে, নোংরা জায়গা মানে ধরো বেসিন টেসিনে গিয়ে আমার একদমই মন চায় না ঠাকুরের বাসন ধুতে। এখন আমি আগের মতন সব দেবতার সামনে ভোগ অর্পণ করতে পারি না। কেন পারি না, এখন অনেক সময় বাবুও পুজো করে, তা সেই কারণে আমি আমার গোপুর উদ্দেশ্যে মানে গোপীর উদ্দেশ্যে, গোপী তো খুব ছোট, আর সব দেবতার উদ্দেশ্যে আমি ভোগ এখানে ঢেকে দিই। আর পরে আবার সন্ধ্যাবেলায় এখান থেকে শুধু গোপীর প্রসাদটা আমার থাকে। গোপীকে আমি 2 জায়গায় প্রসাদ দিই, একটা ওই ক্যানটায় সব সময় ওই প্রসাদটা ওর কাছে থাকে, ও ছোট আর ওর কাছে আমার পয়সাও দেয়া থাকে। এটা আমি
আমাকে একজন শিখিয়েছিলেন। আর তারপর দেখো পুজো করে চলে আসলাম চিকেনটা রান্না করতে। আর একটা কালকের কমেন্ট দেখে আমার চোখে জল চলে এসেছে। আমার না, আমাদের বাড়ির চৈতালির, তোমাদের দাদা ভাইয়ের কৃষ্ণাদি বলেছে, বোন তোমার ভিডিও 1 ঘন্টার হলেও এক পায়ে দাঁড়িয়ে দেখবো মৃত্যুর আগ পর্যন্ত। এই কথাটা শুনে মানে মনটা আমার ছুঁয়ে গেছিলো। তোমরা অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করো, আর তার জন্যে সত্যি আমি কখনো ইউটিউব যে ছেড়ে দেবো আমি মন থেকে ভেবেছিলাম। এটা কিন্তু সন্ধে দিতে দিতে আমি সত্যি কথা বলছি, আমি মন থেকে ভেবে নিয়েছিলাম তোমাদের ছেড়ে চলে যাব, কিন্তু পারবো না। হ্যাঁ, আমি যখন বাইরে কোথাও কাজ পাবো কিছু, বাইরে মানে ঘর থেকে বেরিয়ে, তখন আমি কম সময় দেব, কিন্তু আমি থাকবো তোমাদের সাথে, এইটুকু কথা দিলাম। আর বাড়িতে বসেও কিছু চেষ্টা করছি, তোমাদের এটাও জানালাম, বাড়িতে বসেও অনেক কিছু ভাবনা চিন্তা করছি যাতে বাড়িতে থেকেও কিছু করতে পারি। কিন্তু আমি তোমাদের সাথে আছি, পারবো না তোমাদের ছেড়ে চলে যেতে। কিন্তু এক মুহূর্তের জন্য ওই রাতটা আমাকে ওলটপালট করে দিয়েছিল, তোমাদের বলে বোঝাতে পারবো না গো। আর চলো সন্ধেবেলায় সন্ধ্যা দিচ্ছি, ধুনো দিচ্ছি। আর যে নামগুলো আমি বলতে পারিনি তোমরা কেউ রাগ করো না আমার ওপরে, বাকি ভিডিওগুলোতে নিশ্চয়ই বলবো। আর এইভাবেই সবার ব্লগে আমরা সবার নাম বলে, চ্যানেলের নাম বলে নিশ্চয়ই সবাই সবাইকে একসাথে এগিয়ে নিয়ে চলবো। আর এতক্ষণ আমার সঙ্গে তোমরা ছিলে, তোমাদের অনেক অনেক ভালোবাসা। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।